ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ যাদের টার্গেট তাদের সম্পর্কে কিছু কথা বলার জন্য হাজির হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সংগ্রহশালাতে। এটা দাওয়াত থাকলো, মানে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আসবা, এবং যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও আসবা তাদের তো একদম অগ্রিম কনগ্রাচুলেশন। পাশাপাশি 7 কলেজ সম্পর্কে একটু বলতে চাই। 7 কলেজে অনেক নেতিবাচক কথা আছে, সেশন জেট আছে, ফেল করায় দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা খাতা দেখে, খুব রাফ টাফ কোশ্চেন করে, ব্লা 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 ব্লা, অনেক ধরনের কথা, অনেক মানে পেসিমিস্টিক কথা বলে। বাট অপটিমিস্টিক কথা হচ্ছে এই, 7 কলেজে যারা করতেছো তাদের জিপিএ কম হলেও কিন্তু তারা 7 কলেজে পরীক্ষা দিতে পারবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তুমি 7 কলেজে থাকা মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ক্যারি করা। তুমি সমবর্তন পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, তোমার শিক্ষার মান নিয়ন্ত্রিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের দ্বারা। তুমি বাইরে যখন স্কলারশিপের জন্য যাবা, তুমি যদি দক্ষ হয়ে থাকো তাহলে তোমাকে গ্রেড 1 ইউনিভার্সিটির কাতারে, গ্রেড A ইউনিভার্সিটির কাতারে রেখে হচ্ছে তোমাকে কাউন্ট করা হবে। সো এই অপরচুনিটিগুলো তারা নিতে পারো যাদের জিপিএ কম। তারা অবশ্যই আমি বলবো যে 7 কলেজ টার্গেট করে তোমরা পড়ো, 7 কলেজ টার্গেট করে পড়ো। এবং প্রিপারেশন কী হবে, একদম ঢাকা বিশ্ববিদ্যালয় অনুরূপ প্রিপারেশন নিয়ে নিবা। এত হার্ড থ্রোবিং পড়া লাগবে না, কম্পিটিশন খুব হাই না। তুমি জাস্ট স্রেফ কিছু জিনিস পড়লেই কিন্তু 7 কলেজের চান্সটা হয়ে যায়। এবং আমাদের যে সিক্রেট কোর্স রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সিক্রেট কোর্স, সেই সিক্রেট কোর্সে কিন্তু আমরা সেই 20% জায়গা পড়াচ্ছি যেখান থেকে 80% টাইম কোশ্চেন। আমি ভাব ভিডিওতে বলছি, তোমরা শুনতে শুনতে অনেকে বিরক্ত হয়ে গেছো। ওই জিনিসটা জাস্ট পড়লেই কিন্তু তোমার 7 কলেজে একটা সিট হয়ে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর 7 কলেজে হবে না মানে ইনশাল্লাহ হবে, কারণ বিজয় তোমারই হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।